ডিসিপ্লিন 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 ইজ ইজি। এটা শোনার পর আপনি হয়তো ভাবছেন ডিসিপ্লিন যদি এতই সহজ হয় তাহলে সবাই করতে পারত। ডিসিপ্লিন সহজ নয়, বাট ডিসিপ্লিন ইজ ইজি। আপনাকে যে হার্ড ডিসিপ্লিন দেখিয়ে মোটিভেট করা হয় তা সব ভুল। এটার কারণে আপনার গ্রোথ নেগেটিভের দিকেই যাচ্ছে। আপনি নিজেকে ইমপ্রুভ করার বদলে অন্ধকারের মধ্যেই ঠেলে দিচ্ছেন। একটা সোজাসাপটা বিষয়কে আপনি এতটাই কমপ্লিকেটেড করে ফেলেছেন, এখন আপনি ওটাকে ভয় পেতে শুরু করেছেন। কিন্তু ডিসিপ্লিন এত কঠিন কেন মনে হয়? এটাকে সহজ কিভাবে বানানো যায়, আর প্র্যাকটিক্যালি আপনার লাইফে এটাকে কিভাবে অ্যাপ্লাই করবেন, এইসব প্রশ্নের উত্তরের সাথে সাথে আমি আপনাকে আরও জানাবো একদমই সহজ 4টি ডিসিপ্লিন হ্যাবিটের ব্যাপারে। ডিসিপ্লিন এতটাও কঠিন নয় যতটা আপনাদেরকে দেখানো হচ্ছে। এটা কথা ঠিক যে ডেভিড গগিন্স প্রতিদিন রাতের 3টা বাজে উঠে 20 মাইল পর্যন্ত দৌড়ায়। ইলন মাস্ক সপ্তাহের মধ্যে 100 ঘন্টা কাজ করে থাকেন। কিন্তু আপনি একটু ভেবে দেখেন, আপনার লাইফে কি এত এক্সট্রিমের প্রয়োজন? আপনাকে কেন উঠতে হবে 3টা বাজে? আপনাকে কেন সপ্তাহে 100 ঘন্টা কাজ করতে হবে? এমনটাও নয় যে তারা যে কাজটা করছে ওটা পাগলামি। তারা এটা করছে কারণ তাদের প্রফেশন তাদের কাছে এতটাই এক্সট্রিম ডিসিপ্লিন চাচ্ছে। কিন্তু এখন আপনি ওদের জায়গায় নয়, আপনি আপনার জায়গায়। সো ওদের প্রায়োরিটিস আলাদা এবং আপনারটা আলাদা। কিন্তু আপনার ডিসিপ্লিন এতটাও কঠিন নয় যতটা আপনি আপনার মাথার মধ্যে ঢুকিয়ে রেখেছেন। কিন্তু হ্যাঁ, ওরা এতটাই ডিসিপ্লিন হয়ে গিয়েছে যে তাদেরকে দেখে তাদের মতন হওয়াটা আপনার কাছে একটা স্বপ্নের মতো হয়ে গিয়েছে। কিন্তু আপনিও ডিসিপ্লিন হতে পারবেন। তারাও তো কোনো না কোনো জায়গা থেকে শুরু করেছে। ডেভিড গগিন্স প্রথমবারই রাতে 3টা বাজে উঠে 20 মাইল দৌড়ানো শুরু করেন নাই, তাই না? ডিসিপ্লিনকে আস্তে আস্তে যেমনিভাবে মানুষ নিজের কোনো একটা স্কিল শেখার জন্য সময় দেয়, তেমনিভাবে তিনিও আস্তে আস্তে ডিসিপ্লিনকে আয়ত্ত করে নেয়। পৃথিবীর মধ্যে প্রত্যেক ব্যক্তি 0 থেকে শুরু করে 100 পর্যন্ত নিয়ে যায়। এই বিষয়টাও এমনই। আপনি যখন কোনো কাজকে দেখার পর ভাবেন যে এটা অনেক কঠিন কাজ, তখন কাজটি আসলেই অনেক কঠিন হয়ে দাঁড়ায়। বাট যখন আপনি ভাবেন এই কাজটা আমি করতে পারবো, এটা একদমই সহজ, তখন আপনার মাইন্ড এটাকে সহজভাবেই নিয়ে নেয়। ঠিক তেমনিভাবে আপনি ডিসিপ্লিনকে আপনার মাইন্ডের মধ্যে অনেক কঠিন হিসেবে নিয়ে ফেলেছেন। এখন আপনার মাইন্ডকে চেঞ্জ করে এটা বোঝাতে হবে যে ডিসিপ্লিন অনেক সহজ। সো এটা হবে কিভাবে? 2 ধরনের কাজ রয়েছে যার ফলে আপনি ডিসিপ্লিন থাকতে পারবেন। একটা হলো টাইমলি রিমাইন্ডার্স। এটার মধ্যে আপনাকে ডিসিপ্লিন থাকার জন্য শুধু মনে আসতে হবে। মানে যখন আপনাকে কেউ মনে করিয়ে দিবে আপনাকে এই সময় এই কাজটা করতে হবে, তখন আপনি চুপচাপ ওই কাজটাকে ডিসিপ্লিনের সাথে করে নেবেন। এটার মধ্যে বেশিরভাগই সহজ কাজগুলো থাকে, যেমন পানি খাওয়া, সারাদিনের কাজকে ডায়েরিতে লিখে নেওয়া, কিংবা পুরো দিনে 10টা পুশ আপ দেওয়া। যদি আপনি আপনার ফোনের মধ্যে এইরকম ছোটোখাটো কাজকে করার জন্য অ্যালার্ম দিয়ে থাকেন, তাহলে আপনি অনেক সহজেই এইসব কাজের মধ্যে ডিসিপ্লিন হয়ে যাবেন। তারপরের যে সেকেন্ড টাইপ কাজ রয়েছে সেটা হলো উইল পাওয়ার বাকেটের মধ্যে। এখানে আপনাকে কাজ করার জন্য রিমাইন্ডারের নয়, আপনার উইল পাওয়ারের প্রয়োজন হয়। যেমন আপনি 4টা বাজে জিম যাওয়ার জন্য সময় নির্ধারণ করেছেন, আপনার অনেক ভালোভাবেই মনে রয়েছে, বাট 4টা বাজতেই আপনার অনেক ঘুম পায়, আপনার একদমও যেতে ইচ্ছে করে না। এখানে আপনাকে উইল পাওয়ারের ব্যবহার করে নিজেকে জিমে যাওয়ার জন্য পুশ করতে হবে। সকালে রানিংয়ের মধ্যে যাওয়া, পড়ালেখা করা কিংবা নতুন কিছু শেখা, এইসব কাজগুলো উইল পাওয়ার বাকেটের মধ্যে আসে। যদি আপনি একদম 0 থেকে শুরু করেন, তাহলে আপনার লাইফে 2 ধরনের হ্যাবিট আনতে হবে। প্রথম হ্যাবিটে যেখানে আপনি টাইমলি রিমাইন্ডারের মাধ্যমে অনেক সহজেই কাজটি করতে পারবেন, আর কাজটি করতে আপনাকে একদমই কষ্ট করতে হবে না। 2 নাম্বার হ্যাবিটের মধ্যে আপনাকে এমন একটি হ্যাবিট তৈরি করতে হবে যেটা আপনার উইল পাওয়ারকে টেস্ট করবে, কারণ যাতে আপনি আপনার ব্রেনকে ডিসিপ্লিন রাখার জন্য ট্রেন করতে পারেন। প্রথমে আমি আপনাদেরকে 4টি একদমই সহজ হ্যাবিটের ব্যাপারে জানাবো, যেটা ওই 2টা ক্যাটাগরিকে পূর্ণ করে। এই হ্যাবিটগুলো এতটাই পাওয়ারফুল যে আপনি আপনার লাইফে অনেক বড় একটি পজিটিভ চেঞ্জ আনতে পারবেন। ডিসিপ্লিন ডমিনো হ্যাবিট নাম্বার 1, মেডিটেশন। সর্বপ্রথম হ্যাবিট হলো মেডিটেশন।
আপনি ভাবছেন মেডিটেশনের সাথে ডিসিপ্লিনের কি সম্পর্ক, কিন্তু অনেক সম্পর্ক রয়েছে। মেডিটেশনের মাধ্যমে আপনি আপনার চিন্তা ভাবনা এবং ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন। প্রতিদিন আপনি মেডিটেশন করার ফলে আপনার ফোকাস, অ্যাটেনশন, ইমোশন রেগুলেশন অনেক বেশি ইমপ্রুভ হয়। এটাকে শুরু করা অনেক সহজ। প্রথমত আপনার মোবাইলের মধ্যে 3টি অ্যালার্ম লাগাবেন, যেটার মধ্যে লিখবেন মেডিটেশন, আর এটা আপনি দিনের যে কোনো টাইমেই লাগাতে পারেন। তারপর যখনই অ্যালার্ম বাজবে তখনই আপনাকে শুধু 5 মিনিট মেডিটেশন করতে হবে। এখন আমি বলে দিচ্ছি এর ফলে আপনার কি হবে। প্রথম আপনি 3টি অ্যালার্মের মধ্যেই মেডিটেশন করতে শুরু করবেন। কিছুদিন পর একটা অ্যালার্মকে মিস করতে থাকবেন, আবার কিছুদিন পরে 2টি অ্যালার্মকে ইগনোর করতে শুরু করবেন। তারপর শুধু একটি অ্যালার্মের মধ্যে মেডিটেশন করতে লাগবেন। এটার কারণে আপনি অ্যাটলিস্ট মেডিটেশন করার জন্য ডিসিপ্লিন হয়ে যাবেন। ডিসিপ্লিন ডমিনো হ্যাবিট নাম্বার 2, ওয়েক আপ অ্যাট দ্য সেম টাইম এভরি ডে। অ্যালার্ম বাজতে আপনার প্রথম পদক্ষেপ কী থাকে? ওটাকে বন্ধ করা। আর এটাই আপনার ডিসিপ্লিনকে প্রথম 10 সেকেন্ডের মধ্যেই মেরে ফেলে। যখন আপনি অ্যালার্ম বন্ধ না করে তাড়াতাড়ি উঠে যান, তখন আপনি আপনার ব্রেনকে এটা ট্রেন করান যে আপনি আপনার গোলকে ইমিডিয়েট কমফোর্ট থেকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন। এই ছোট্ট একটা সিদ্ধান্ত আপনাকে সারাদিন ডিসিপ্লিন রাখতে সাহায্য করে। আপনি প্রতিদিন সেম টাইমে ওঠার অভ্যাস করুন। ডিসিপ্লিন ডমিনো হ্যাবিট নাম্বার 3, নেভার স্কিপিং ওয়ার্কআউট। এটা সাধারণ লাগে, কিন্তু এটার ইম্প্যাক্ট অনেক বড় হয়ে থাকে। প্রতিদিন এক্সারসাইজ শুধু আপনার ফিজিক্যাল হেলথের জন্য জরুরি নয়, বরং আপনার মেন্টালি ডিসিপ্লিনের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। এক্সারসাইজের কারণে আপনার সেলফ কন্ট্রোল অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট বেটার হয়, যেটা ডিসিপ্লিন মেনটেন করার জন্য অনেক জরুরি। এখানে আপনার উইল পাওয়ারের অনেক জরুরি। প্রথম আপনাকে জিমে যাওয়ার কোনো প্রয়োজন নেই। একটা ফিক্সড টাইম করে নিন, তারপর ওই টাইমে শুধু আপনি ঘরের মধ্যেই ওয়ার্কআউট করা শুরু করে দিন। কমসে কম শুধু 10টি পুশ আপ থেকে শুরু করুন। ডিসিপ্লিন ডমিনো হ্যাবিট নাম্বার 4, কুইট সুগার। এটা শুনতে অনেকটাই কঠিন লাগতে পারে, কিন্তু এটা অনেক পাওয়ারফুল। সুগার আপনার ফিজিক্যাল হেলথের মধ্যে ইমপ্যাক্ট করে না, এটা আপনার মেন্টাল ক্লিয়ারিটি এবং উইল পাওয়ারকেও ইমপ্যাক্ট করে। হাই সুগারের কারণে এনার্জি ক্রাশেস, কগনিটিভ ফাংশন ইম্পেয়ার হতে পারে, যার ফলে ডিসিপ্লিন থাকা অনেক কষ্টকর হয়ে যায়। যদি আপনি আপনার ডায়েট থেকে সুগারকে একদমই কম করে দেন কিংবা বাদ করে দেন, তখন আপনার এনার্জি লেভেল ইমপ্রুভ হবে আর আপনার উইল পাওয়ার স্ট্রং হবে, যেটা ডিসিপ্লিন মেনটেন করার জন্য অনেক জরুরি। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করে দিবেন আর বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের নেক্সট ভিডিও যাওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন।